গুড ইভিনিং এভরিওয়ান। সবুজের প্রকৃতি আর একরাশ আনন্দ নিয়ে আজ আমরা হাজির হয়েছি কলকাতার নিউ টাউনের ইকো পার্কে। স্মাইল ফাউন্ডেশন নন বেনিফিট অর্গানাইজেশন এর পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য এটি ছিল এক বিশেষ দিন। পড়াশোনার চার দেওয়াল থেকে বেরিয়ে আলো আকাশের নিচে তাদের এই পথ চলা শুরু হলো একরাশ উচ্ছ্বাস নিয়ে। পার্কে ঢুকে ছোটরা খুঁজে পেল তাদের স্বপ্নের জগৎ। কেউ স্লাইড দিয়ে নেমে আসছে প্রবল বেগে, কেউ বা দোলনায় চড়ে আকাশ ছোঁয়ার আনন্দে মেতেছে। তাদের এই খিলখিল হাসি যেন শরতের কাশফুলের মতো পবিত্র। বন্ধুদের সাথে লুকোচুরি আর এই অনাবিল আনন্দই আমাদের এই আয়োজনের আসল সার্থকতা। একে অন্যের সঙ্গে খেলছে, হাসছে এবং দুলছে, আর এই ফুটফুটে বাচ্চাগুলি নাগরদোলায় বেশ সুন্দর করে ঘুরছে। তাদের দেখে সত্যি আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়। আর এখন আমরা যাচ্ছি পক্ষী নিবাস অর্থাৎ পাখিরালয়ে পাখি দেখতে। সেখানে অনেক কিছু পাখি আমরা দেখলাম, দেখার পরে আবার আমরা ফেরত আসছি। এরপরে আমাদের গন্তব্য ছিল বিশাল সেই লেক। নীল জলরাশির বুকে নৌকায় চড়ে ভেসে বেড়ানো ছিল বাচ্চাদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। জলের মৃদু ঢেউ আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য তাদের মনে এক অদ্ভুত প্রস্তুতি এনে দেখা দিয়েছিল। জীবনের প্রতিটি একই তারা যেন সাহসের সাথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের এই প্রার্থনা এই জায়গায় বসে সারা বিশ্ব দেখার সুযোগ। আইফেল টাওয়ার এবং সেই বিশাল রিপ্লিকা দেখে বাচ্চারা বিস্মিত এবং হতবাক হয়ে গিয়েছিল। তারা শুধু দেখেনি, বরং কাছ থেকে অনুভব করেছে ইতিহাসের নানা নিদর্শন। শিক্ষার সাথে আনন্দের এই মিলবন্ধন তাদের জ্ঞানের পরিধি আরও বাড়িয়ে তুলবে। তারপরে এই জলরাশির মধ্যে ঠিক মাঝ বরাবর একটি আইল্যান্ড গড়ে উঠেছে। সেই আইল্যান্ডটি নানা রকম যেমন কটেজ আছে, তেমনি আলোকসজ্জায় পুরো ভরে উঠেছে। সেখানে ক্যান্টিনও আছে এবং বেশিক্ষণ আমাদের সেই লঞ্চটি সেখানে দাঁড়ায়নি। তারপরে আমরা আবার আইল্যান্ডের পাশ দিয়ে আবার যাত্রা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লঞ্চের পিছন থেকে জলরাশি পিছনে ধাক্কা মারছে, আর কি অপরূপ সুন্দর লাগছে। পশ্চিম আকাশে যখন সূর্য লাল হয়ে এসছে, তখন আমরা এই ইকো পার্কের বিশাল জলাশয়ে আমরা লঞ্চে সব বাচ্চারা একসঙ্গে বা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা পরিভ্রমণ করছি। এরপরেই আমাদের চলে আসলো সোলার ডোম। অনেক ছাত্রছাত্রীর কৌতূহল হলো এই সোলার ডোমটি কী এবং এটির কাজ কি, এর ভিতরে বা কী আছে। তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলা হলো যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় পরিমাণে এই সোলার ডোমটি যা ইকো পার্কে আমাদের আছে, যা এখন আমরা লঞ্চে উঠে সরাসরি দেখতে পাচ্ছি। এবং এই সোলার ডোমের উপরে সোলার প্ল্যান্ট লাগানো হয়েছে, যার মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। সূর্য ডুবতে পার্কে বদলে গেল রঙিন আলোর সেজে ওঠা চারপাশের টয় ট্রেনের ঝিকঝিক শব্দ এবং আলোকসজ্জা দেখে বাচ্চাদের আনন্দ হাততালি দিয়ে উঠল। দিনের ক্লান্তি ছাপিয়ে এক নতুন উদ্দীপনা কাজ করছিল প্রত্যেকের মনে। ফিরে আসার সময় হয়ে এলো এবার। চোখ মুখে তখন এক চমৎকার দিনের তৃপ্তি। স্মাইল ফাউন্ডেশন বিশ্বাস করে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা ও সুন্দর শৈশব উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের এই পথ চলা, আমাদের এই ভালোবাসা আর সহযোগিতা সবসময় কাম্য। আজকের মতো বিদায়, দেখা হবে আবার কোনো নতুন আনন্দ যাত্রায়। ইকো পার্কে সবুজ ঘাসে কাটলো বেলা হাসি খুশিতে। দোলনা চড়া, স্লাইড থেকে নামা, আজকে ছিল না কোনো মানা। আইফেল টাওয়ার, লেকের জল, বন্ধু মিলে করছি হুল্লোড়। সূর্য মামা দিচ্ছেও কি, বাড়ি ফেরার সময় হলো বুঝি। হৃদয়ে ভরা অনেক স্মৃতি, বন্ধুদের এক মিষ্টি প্রীতি। ক্লান্তি ঘুমের রেস, আজকের দিনটি হলো শেষ।